টানা 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে ইরান ইসরায়েলের মধ্যে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আচমকা এই যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এর স্থায়িত্ব নিয়ে রয়েছে ব্যাপক অনিশ্চয়তা। সংঘাত থেমেছে ঠিকই, কিন্তু যুদ্ধ যে উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল, অর্থাৎ ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা, তা আদৌ কি অর্জিত হয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে কর্মসূচির বড় অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এটিকে আমেরিকার কৌশলগত ব্যর্থতা বলেই অভিহিত করেছেন। আর বিশ্লেষকরাও বলছেন ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস হয়নি, বরং নতুন করে আরো ভয়ঙ্কর বাস্তবতার দিকে এগুতে পারে তেহরান। যুদ্ধবিরতির পর ইরান এখন নিজেদের পুনর্গঠনে কি পদক্ষেপ নেবে, সেটাই এখন বড় প্রশ্ন। এই মুহূর্তে ইরানের সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা। প্রথমত, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের দুর্বলতা আরো দুর্বল হয়ে পড়েছে। মার্কিন ইসরায়েলি বিমান হামলার সময় ইরানের ফ্লাইট রাডার, অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম কার্যত নিষ্ক্রিয় ছিল। ফলে যুদ্ধ শুরুর দিকেই ইসরায়েল আকাশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ইরানের বিমান ঘাঁটিগুলোতে অল্প সময়েই ধ্বংসস্তূপ নামিয়ে আনে। দ্বিতীয়ত, ইরানের বিমান বাহিনীর আধুনিকীকরণ এখন একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটির যুদ্ধ বিমানের বহরে বেশিরভাগই যুদ্ধ ক্ষমতাহীন বিমান রয়েছে। এরই মধ্যে জানা গেছে ইরান রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধ বিমান সংগ্রহের চেষ্টা করছে এবং সম্ভাব্যভাবে চীনের কাছ থেকেও ড্রোন ও রাডার প্রযুক্তি কেনার আলোচনা শুরু করেছে। তৃতীয়ত, ইরান যে প্রক্সি যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে হামাস ও হিজবুল্লাহকে ব্যবহার করত, সেই সক্ষমতাও এখন মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। ইসরায়েলের পাল্টা অভিযানে এই দুটি গোষ্ঠীর অস্ত্র ভাণ্ডার ও কাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেগুলো পুনর্গঠন করা ইরানের জন্য এখন কঠিন হবে, বিশেষ করে আর্থিক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে। ইরান জানে দেশের অভ্যন্তরে রাজনৈতিক ও সম্প্রদায়গত বিভক্তি তাদের দুর্বল করেছে। তাই ইরানের প্রথম পদক্ষেপ হবে জনগণকে একীভূত করে জাতীয় ঐক্য গড়ে তোলা। দ্বিতীয়ত, তারা আন্তর্জাতিক মিত্র খুঁজবে। রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরো গভীর করার চেষ্টা করবে ইরান। তবে অর্থনৈতিক দুরবস্থার কারণে অর্থ দিয়ে অস্ত্র কেনা কঠিন হবে। পরিবর্তে তারা তেল বিনিময়ে অস্ত্র ক্রয়ের পথে হাঁটতে পারে। পরমাণু কর্মসূচি পুনরায় সক্রিয় করবে। যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে, কিন্তু ইরানের কাছে এখনো 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে প্রায় 10টি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞদের ধারণা ইরান হয়তো এখন আরো গোপনে আরো বিস্তৃত পরমাণু কর্মসূচির দিকে ঝুঁকবে। তবে সবকিছুই নির্ভর করছে অর্থনৈতিক সক্ষমতা এবং আন্তর্জাতিক রাজনীতির গতিপথের উপর। মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপে জর্জরিত ইরান যদি চীন ও রাশিয়া থেকে প্রয়োজনীয় সহায়তা না পায়, তবে সামরিকভাবে ঘুরে দাঁড়ানো তাদের জন্য সহজ হবে না। যদিও তেল বিনিময়ে অস্ত্র কেনার চুক্তি কার্যকর করতে পারলে ইরান আংশিকভাবে সক্ষমতা পুনরুদ্ধার করতে পারে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।